প্রথম গ্রামারটা কি আছে মন দিয়ে দেখে নাও। প্রথম গ্রামারটা 20 নাম্বার গ্রামার প্র্যাকটিস করব। এই গ্রামার গুলো দেখবে তোমরা কে কতটা পারছো। প্রথম গ্রামারে কি আছে? হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। উত্তর পারা উচিত, বলো। একদমই তাই, ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক। পিআই এখানে থাকতি, হ্যাঁ, PIECE, পিস অফ ওয়ার্ক। কি করে করলাম সোনামানিক? খুব ঠান্ডা মাথায় দেখো আমি কিভাবে করেছি, আগে ভালো করে বুঝে নাও। বলেছে হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। মানুষ কি সুন্দর সৃষ্টি। তাহলে মানুষ হয় এক মহান সৃষ্টি। কি দারুণ আইডিয়া। তাহলে কি এটা হয় খুব দারুণ একটি আইডিয়া। হোয়াট এ বিউটিফুল লেডি শি ইজ। তাহলে শি ইজ এ ভেরি বিউটিফুল লেডি। অর্থাৎ আমরা এখানে ল্যাংচা বোদে থেকে আমরা বোদেতে ট্রান্সফার করা শিখছি। মানে এক্সক্লামেটরি থেকে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সে করা শিখছি। কিছুই না। একটা বাক্য যদি আমরা নিই, হাউ টল দি বয় ইজ, ল্যাংচা বোদেতে আছে। তাহলে এই বাক্যটাকে সোনামানিক যদি আমরা এইভাবে করি, যে এইভাবে লিখি, তাহলে এখানে কে লম্বা বাবা? এখানে বয়ের পরে ইজ বসবে, তাহলে দা বয় ইজ। এই হাউ মাউ খাওয়ের জন্য কি বসবে? ভেরি। পড়ে আছে কে সোনামানিক? টল। একই রকম ভাবে আমি এখানে ম্যান লিখেছি, ম্যানের পর আমি কি লিখেছি? ইজ লিখেছি। এখানে এ আর হাই হোয়াটের জন্য কি লিখেছি? গ্রেট পিস অফ ওয়ার্ক। কঠিন খুব। আরো একখানা করতে দিই, তোমরা আমাকে বলবে হোয়াট এ গ্রেট নিউজ ইট ইজ। বলো তো তোমরা বাবা, এখানে সাবজেক্টটাকে তুমি বলো সোনামানিক, বলো দেখি কে পারবে। রাজদীপ বলো তো বাবা। এখানে নিউজটা সাবজেক্ট নয়, নিউজ কোনো মানুষ না, নিউজ একটা বস্তু বা একটা থিং। তাহলে কি হবে? ইট, এখানে ইট আছেই, এখানে এমন তো আমি ইট দিইনি। তাহলে ইট ইজ এ ভেরি গ্রেট নিউজ। যদি বলি এরকম বলি, হোয়াট অ্যান আইডিয়া, তাহলে উত্তর কি হবে সোনামানিক? হোয়াট অ্যান আইডিয়া। এখানে তো ইট ইজ নেই, তাহলে তোমাকে আনতে হবে ইট ইজ আ গ্রেট আইডিয়া। এ নিয়ে আমি বহুবার আলোচনা করেছি, তোমাদের আমি বহুবার বুঝিয়েছি, করিয়েছি। পরের গ্রামার, সামটাইমস হি অ্যাক্টস ফুলিশলি। এটা নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, অর্থাৎ মাঝে মাঝে সে বোকার মতন ব্যবহার করে। তাহলে সে সব সময় বোকার মতন ব্যবহার করে না। তাহলে আমি উত্তরটা কি লিখতে পারি? হি করে না, ডাজ নট সব সময়, অলওয়েজ অ্যাক্ট বোকার মতন, ফুলিশলি। কঠিন। হি ডাজন্ট অ্যাক্ট, সরি ডাজন্ট অলওয়েজ অ্যাক্ট ফুলিশলি হয়ে গেল। তাহলে সামটাইমস হি, তাহলে যদি এরকম লিখি, অ্যাক্টস না লিখে সামটাইমস হি স্মাইলস ফুলিশলি, তাহলে কি হবে সোনা? হি ডাজন্ট অলওয়েজ স্মাইল ফুলিশলি। কেন ডাজ নট আসলো? দেখো মূল ভার্বের সঙ্গে অ্যাক্টস আছে, সেই কারণে। এর পরের প্রশ্নে আসি, এর পরের প্রশ্নে কি বলেছে? 3 নাম্বার, ইউ ক্যান নট হ্যাভ সাচ আ ফাইন হর্স এনি হোয়ার। এই হোয়ারটা দিয়েই না তোমায় বলে দিয়েছে এই প্রশ্নটা কি করে করবে। ভালো করে বাংলাটা বোঝো তো। তুমি পাবে না এই রকম সুন্দর একটি ঘোড়া কোথাও। কোথায় পাবে এরকম সুন্দর ঘোড়া? তাহলে প্রশ্নটা কি হবে? কোথায় পাবে এমন সুন্দর একটি ঘোড়া? তাহলে উত্তর কি হচ্ছে? কোথায় তুমি পাবে, তাই না? ফাইন্ড, ফাইন্ড বা আমি কি লিখতে পারি? এখানে হ্যাভ আছে না, তো হ্যাভ লিখবো। হোয়ার ক্যান ইউ হ্যাভ সাচ এ ফাইন হর্স, সাচ এ ফাইন হর্স। বুঝতে পেরেছিস মা?
তাহলে এনিহোয়ার যদি না দিতাম তাহলে আমরা লিখতাম হ্যাভ, সরি, ক্যান ইউ হ্যাভ, তাহলে আমি কি লিখতাম ক্যান ইউ হ্যাভ সাচ আ ফাইন হর্স, জিজ্ঞাসাবোধক চিহ্ন। কিন্তু এখানে এনিহোয়ার দিয়েছে বলেই কিন্তু মা চেঞ্জ হয়েছে। আর সেম করতে দিই, লেখো ইউ ক্যান নট, দিচ্ছি করতে, ইউ ক্যান নট, ইউ ক্যান নট গেট দিস এনিওয়্যার। কি করে করবে? তুমি এই রকমটা কোথাও পাবে না। কি করে করবে বলো সাবনু, জোরে বলো, জোরে জোরে, গলার আওয়াজ যেন এই মাইক পর্যন্ত পৌঁছায়। বলো হোয়ার ক্যান ইউ হ্যাভ গেট দিস, আবার কি, আর কদ্দুরে গবি, শেষে কোন চিহ্ন দিবি? কাস্তে বোধে, তাই না? ওয়্যার ক্যান ইউ হ্যাভ গেট দিস, ওয়্যার ক্যান ইউ হ্যাভ গেট দিস। আমি শুধু একটা করিয়ে থেমে রয়েছি তা নয়, আমি প্রতিটাই করিয়ে করিয়ে দিচ্ছি। তারপরে যদি তোরা না পড়াশোনা করিস আমার কিছু করার নেই বাবা। এর পরের গ্রামারে আসি। পরের গ্রামারে কি বলেছে? স্ট্রিটস ইন কলকাতা আর মোর ক্রাউডেড দ্যান স্ট্রিটস ইন, এটা না আসলে বানানটা ভুল আছে, স্ট্রিটস ইন দিল্লি, DELHI, এটা DEL আছে। তাহলে উত্তরটা কি হবে? ইউজ লেস, অর্থাৎ লেস ব্যবহার করতে বলেছে। বলো কি হবে? এখানে আমরা লিখতে পারি যে কলকাতার রাস্তাঘাট দিল্লির রাস্তাঘাট থেকে অনেক বেশি কোলাহলপূর্ণ। তাহলে দিল্লির রাস্তাঘাট কলকাতার রাস্তার মতন কোলাহলপূর্ণ নয় বা কম। তাহলে আমি লিখতে পারি লেস, লিখলে কিন্তু পজিটিভ করতে পারবো না, আমাকে কম্পারেটিভেরই রাখতে হবে। তাহলে কি লিখতে পারি? সোনামানিকের দল কি লিখবো? যে দা, কত নাম্বার বাবু এটা? দা স্ট্রিটস, দা স্ট্রিটস ইন দিল্লি না বাবু, ইজ কম ক্রাউডেড। তাহলে লেস ক্রাউডেড, স্ট্রিটস আছে না শোনা, ঠিক, ইজ হবে না, কি হবে এইটা? আর কম ক্রাউডেড দেন স্ট্রিটস অফ বা স্ট্রিটস ইন কলকাতা। বুঝতে পেরেছিস? লেস লিখলে কিন্তু পজিটিভ হবে না। এখানে দেন ছিল, অর্থাৎ কম্পারেটিভ থেকে আমরা কম্পারেটিভেই করেছি, তবে আমরা একটুখানি এটা কি করলাম? আমরা একটু লেস অ্যাড করে করলাম। খেয়াল থাকবে, নতুনত্ব জিনিস। এরপরের প্রশ্ন, কনকোয়ার ইয়োর ডিজায়ার অর দে উইল কনকোয়ার ইউ। বলছে তোমার মনোবাসনা পূর্ণ করো, নাহলে তোমার মনোবাসনাই তোমার ধ্বংস করে দেবে। তাহলে আমরা যদি এইটাকে ডু অর ডাই দিয়ে করি তাহলে কি করে করতাম? ডু অর ডাই দিয়ে করলে আমরা কি করে করতাম? ডু অর ডাই দিয়ে আমরা করলে কি করে করতাম? ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। তাহলে এটা কি করে করব মামারে? ইফ ইউ কনকোয়ার ইয়োর, বা ইফ ইউ ডু নট কনকোয়ার ইয়োর ডিজায়ার দে উইল কনকোয়ার ইউ। কি হলো? তাহলে ডু অর ডাই পারলে এটা কেন পারবো না? রিমা, সিম্পল ফ্যাক্ট, রিমাকে আলাদা করে বাড়িতে পড়ে? একদম পড়ে না, ও বোঝে, ভালো করে বোঝে। আর বর্ষা ঘুমোয়। দে অ্যাক্ট ফায়ারসলি। বর্ষা, এই ফায়ার্স, এই ফায়ারসলি অ্যাডজেক্টিভ কি হবে বলতো মা? ফায়ার্স। তাহলে তারা অ্যাটাক করেছিল হিংস্র ভাবে। আমি কি বলতে পারি কত নাম্বার সোনামানিক? এইটা 6। তারা ছিল হিংস্র যখন তারা অ্যাটাক, অর্থাৎ অ্যাটাক করেছিল। আমি এইটাকে কিন্তু এভাবেও লিখতে পারি যে দে অ্যাটাকড ইন এ ফায়ার্স ম্যানার। ঠিক আছে, আমি এটাও লিখতে পারি, সহজে এটা হয়ে যায়। এর ভয়েস চেঞ্জ, উই শ্যাল হ্যাভ ফিনিশড আওয়ার জার্নি হেয়ার পসিবলি। এটা হেয়ার পসিবলি দিয়ে একটু ভয়েস চেঞ্জটাকে আমি লেন্দি করেছি, কিন্তু বিষয়টা খুব সোজা। উই শ্যাল হ্যাভ ফিনিশড আওয়ার জার্নি। বলো বর্ষা, বলো উই শ্যাল হ্যাভ ফিনিশড আওয়ার জার্নি। বর্ষা উত্তরটা দাও, বর্ষা বলো উত্তরটা, বলো তুমি, বলো এ নাও। হ্যাঁ সরিতা বলো, বলো আওয়ার জার্নি, আওয়ার জার্নি। বর্ষা উত্তর দিয়েছে আওয়ার জার্নি। এরপর হ্যাজ একদমই নয়। কে পারবে? তুমি পারবে বলতে, চেষ্টা করো, তুমি দাও। তাহলে কি হবে? শ্যাল হ্যাভ। আওয়ার জার্নির পরে শ্যাল হ্যাভ হয় কি? তাহলে কি হবে? উইল হ্যাভ। তাহলে আওয়ার জার্নি উইল হ্যাভ, এরপরে কি? বিন।
ফিনিশড। ফিনিশড এর পরে আমরা কি লিখবো? রেস্ট পার্টটা, হেয়ার পসিবলি। তাহলে তোরা বসে আছিস কেন? লিখবি তোরা। তাহলে আওয়ার জার্নি শ্যাল হ্যাভ বিন নয়, উইল হ্যাভ বিন ফিনিশড হেয়ার পসিবলি বাই আস। বুঝতে পেরেছি? তাহলে আওয়ার জার্নি, তাহলে আমি উত্তরটা আমি এখানে লিখে দিই। আওয়ার জার্নি will have been কি বললাম? finished here possibly কথাটাকে লিখবো বাইকে বাবা। কত দাগ এটা সোনামানিক? 7। এবার আসো, ডিড দ্য আইডিয়া ইন্টারেস্ট ইউ? কে পারবে করতে এটা? রুদ্রপ্রসাদ বলো। ডিড দ্য আইডিয়া ইন্টারেস্ট ইউ? এখানে অবজেক্টটাকে বাবু ইউ, তাহলে আমি এই পাশে আগে কি আনবো সোনামানিক? ইউ। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে ওয়ার ইউ, তারপরে কি লিখবো? ইন্টারেস্টেড। V3 কি? ইন্টারেস্টেড, তাই তো শোনা? তাহলে ইন্টারেস্টেড বাই দ্য আইডিয়া হয় না, ইন দ্য আইডিয়া। কারণ ইন্টারেস্টেড এর পরে সব সময় কি বসে? মনে রাখবে, আমি যখন গ্রামার কোশ্চেন করব তার মধ্যে কিছু না কিছু কিন্তু থাকবেই, তা না হলে আমি করি না। আমি যখন গ্রামার কোশ্চেন করব তার মধ্যে কিছু না কিছু ব্যাপার থাকবে, না হলে আমি কেন করব? এবার এটা করো, ওয়াই ডু উই লাভ ইট সো মাচ? বলো, এর উত্তরটা বলো, রিমাকে দাও। রিমা উত্তরটা বলো, ওয়াই ডু ইউ লাভ সো মাচ? বলো, ভয়েস চেঞ্জ। এতক্ষণ লাগছে কেন? বলো বলো বলো, কত দাগ উত্তর এটা? বলো 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 বলো। Why is it loved so Why by us? is it loved so much by Us. us? Very good. Next এ আসি, ভেরি গুড হয়েছে। এরপরে, who has dared to wound you? সাবনু বলো, who has dared to wound you? who থাকলে আমরা শুরুতে কি লিখবো সাবনু? By whom? বাহ, তাহলে শুরুতে লিখবো কি? সবসময় কি আমরা বাই হুম লিখতে পারি সাবনু? না। না, কখনো কখনো টু হুমও কিন্তু হয়। তাহলে বাই হুম লিখলে, এবার অবজেক্টটাকে সাবনু, অবজেক্টটাকে ইউ। তাহলে ইউর এখানে কি আছে বাবু? হ্যাজ। তাহলে ইউর পরে কি হয়? হ্যাভ। তাহলে হ্যাভ ইউ বসলে কি বসবে? হ্যাভ ইউ বিন, তাই তো? হ্যাভ ইউ বিন ডেয়ার্ড, এটা একটু চেঞ্জ হবে সাবনু, ডেয়ার্ড টু বি উন্ডেড। ঠিক আছে? এখানে কারণ এই টু উন্ড আছে না, তাহলে কি করতে হবে? টু বি উন্ডেড মনে রাখতে হবে। প্রত্যেকে লিখে নিয়েছো, সুন্দর করে লিখে নাও। পরের কোশ্চেনে একটু আসি বাবুরা। মাই আঙ্কেল সেড টু মি, প্লিজ টেল মি হোয়াট ইউর নেম ইজ? কি হবে? কে বলবে? বলো, তুমি বলো দেখি শোনা। মাই, তোমরা কিন্তু কেউ ভুল করে ভেবো না, এটা বাচ্চা মেয়ে। তাহলে সেই টুর জায়গায় কি হবে? রিকোয়েস্টেড মি। আমার কাছে ছোট্ট একটা মনা, রিকোয়েস্টেড মি লিখবো, টু টেল হিম। স্যারকে কেউ ভাবেও না, টু টেল হিম। এরপরে বাহ, ওর জন্য জোরসে হাততালি দিতেও কষ্ট হয় না? হ্যাঁ, এবার সে জ্বলে পড়ে উঠছে সব। ওরে থাক, হয়েছে। হোয়াট মাই নেম? এবার দেখো, দারুণ একটা লাইন লিখেছি। she said to us, let us make a tough decision to join the CJP, ককরোচ জনতা পার্টি। তাহলে চলো উত্তরটা বলো, কে বলতে পারবে? উত্তরটা কে বলতে? মামু বল। কেন মামু পারবি না কেন? তুই বলতো দেখি পল্টুস। এই সেইটুর জায়গায় কি লিখবো? প্রপোজড। এই সেইটুর জায়গায় কি লিখবো? হয় প্রপোজ, নয় কি লিখবো? এই তাই বলি, খুঁজে পাচ্ছি না কেন ওর। প্রপোজড অথবা কি লিখবো? সাজেস্টেড টু কি? আস, তাই তো? দ্যাট
আমি উইও লিখতে পারি, দেও লিখতে পারি। শুড মেক এ টাফ ডিসিশন টু জয়েন দি সিজিপি। এর পরেরটা রাজনৈতিক একটা লাইন যদিও। মোদি said to রাহুল, dear brother, what kind of words are you throwing at me? Mr. Prime Minister, Mr. Modi actually asked Rahul Gandhi যে রাহুল তুমি এই কি ধরনের কথা বলছো? তাহলে এইটা said to জায়গায় হবে কি? তবে এই ডিয়ার ব্রাদারটার জন্য মোদি আক্স রাহুল এনডিয়ারিংলি, কি হবে শোনা? এনডিয়ারিংলি। কি বললাম বাবু? এই ডিয়ার ব্রাদারের জন্য একটি শব্দ অ্যাড হলো, কি শব্দটির নাম? এনডিয়ারিংলি। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস হি ওয়াজ থ্রোয়িং অ্যাট মিটা কি হয়ে যাবে শোনা? কঠিন কিছু আছে এটা? এ বাবা, অ্যাবজর্বড পরে কোন প্রেপোজিশন হয়? অ্যাবজর্বড কি হয়? সিটের পরে কোন প্রেপোজিশন হয়? কোন পরীক্ষায় বসা, পরীক্ষার জন্য বসা, সিট ফর। পরীক্ষার জন্য বসা, স্যার এটা বলেছেন, মনে রাখতে হবে যে পরীক্ষার জন্য বসা ইংরেজি কি? সিট ফর। মনে থাকবে? আচ্ছা দেখো, যদি ভালো করে বুঝে নাও, আই এম গোয়িং টু, এটা অফিস, ড্যাশ মাই কার, যদি আমার গাড়ি হয় তাহলে ইন হবে। যদি শুধু গাড়ি হয় তাহলে বাই হবে। যদি গাড়িটা আমার হয় তাহলে ইন হবে। আর কারণ গাড়িটা আমি নিজে চালিয়ে যাচ্ছি, গাড়ির ভেতর আমি বসে আছি। আর যদি গাড়িটা অন্যের হয় তাহলে তার দ্বারা আমি যাচ্ছি, তো বাই হবে। ক্লিয়ার? এটা মনে রেখো। আচ্ছা, তারা তাদের পূজা ভ্যাকেশন পাহাড়ে কাটাবে, তাহলে কি হবে শোনা? কাটাবে, উইল স্পেন্ড। এরপরে দ্য প্রজেক্ট কমপ্লিট কি হবে জানো? উইল বি কমপ্লিটেড। এবার তোমরা আমার 19 দাগের উত্তরটা কমেন্ট সেকশনে জানিও। ডিসকার্ড এর ফ্রেজাল ভার্ব কি? উই শুড ডিসকার্ড ব্যাড কোম্পানি। উই শুড ডিসকার্ড ব্যাড কোম্পানি। বলো কি হবে? ডিসকার্ড। এবার অ্যাভয়েড কি হতো? শুন কি হতো? হতো গিভ আপ। তাহলে এখানে উত্তর কি হবে বাবু? স্টেইড হবে পুট আপ। কি হবে? মনে থাকবে এই দুটো। তাহলে 20-তে তোমার দৌড় কত তুমি আমায় জানিও। ঠিক আছে? 20-তে তোমার দৌড় কত বুড়ি পর্যন্ত আমায় জানিও। ঠিক আছে? আচ্ছা, এরকম গ্রামার কি তোমরা আরো চাও? যদি চেয়ে থাকো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। মাধ্যমিক স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের জন্য আরো অনেক পরিশ্রম করা হবে। কি কি চাই তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব, বা আমার ভাইরা আছে যারা দেখে ওরা আমাকে জানাবে স্যার এই ভিডিও মানে ডিমান্ড বেশি, আমি সেই ভিডিওটা ডেফিনেটলি বানাবো। ঠিক আছে? চল।